কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা? তাহলে দুকুল মিশাবে বলে মহাপ্রভু এলেন নিঃস্বকুলে। এটা মাথায় রাখবেন, যা শুনলেন অনাচারেও দ্বিজ পূজ্য। আর রাক্ষস কুল কলিতে ব্রাহ্মণ, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী সুভবতী। একটু বুঝে নিলেই পেয়ে যাবে। তাহলে যে আনিল নাম প্রেম চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং উদ্বিত্বাং নৈবিত্বাং বিত্বাং। তাই তো? উদ্বিত্তংটা বুঝে গেলেন আপনারা, বোঝেননি? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। পরেরটা কি ছিল? নৈবিত্বাং। বাহ! নৈবিত্য মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? किंतु क्या होगा सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पैसा। বেশি ঘুমাতে যেও না, তাহলে ভগবান তাড়াতাড়ি জন্মের ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, হিসাব করে দেখো, রাত্রিতে মোটামুটি 10টায় শুয়ে পড়ছি, এখন শীতকাল। না না, আমার কথা বলছি, আমার কথা বাদ দিয়ে দিন, আমার খাওয়ারও ঠিক নেই, ঘুমেরও ঠিক নেই। 10টায় শুই, 6টার আগে তো উঠবো না। 6টার সময় আর একটু লেপটা টানলে হয়, যা ঠান্ডা পড়ছে না। হরি বল হরি বল। হিসাব করে দেখলে আবার দুপুর বেলা খাওয়ার পর গাটা খুব ম্যাচ ম্যাচ করে, একটু হলে হয়। হিসাব করে দেখলে 12 ঘন্টা ঘুমাই। তাহলে যদি 24 ঘন্টা দিন রাত হয়, 12 ঘন্টা ঘুমাই, 100 বছর বাঁচি, কত বছর ঘুমিয়ে কাটলো? 50 বছর। हरि बोल हरि बोल। आध जन्म हम नींद को आयो नो, आध जन्म हम नींद को आवलो, आध जन्म हम नींद को आवलो, आध जन्म हम नींद को आयलो। কি করলাম? অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কেটে গেল, আর অর্ধেকটা জন্ম সংসার সংসার। নৈবিত্য আমি বলছি না, নিত্য প্রয়োজন, আহার বিদ্যা ভয় মৈথুন এগুলোর প্রয়োজন আছে, কিন্তু দুটো না হলেও বাঁচবো। দুটো না হলে বাঁচবো না। কোন দুটো না হলে বাঁচবো না? খাওয়া আর ঘুম, ব্যাস। এইবার বলি মা, কিছু মনে করোনি, এই যে ভাত ডাল তরি তরকারি, আজকে এখানে অনেক কিছু কি সব খাওয়ালো, যাই হোক, যা কিছু খাচ্ছ এটা কার জন্যে? না, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহটা যার সাহায্যে চলছে সেটা কি জানো? এই যে আমি কথা বলছি, হাঁটছি, হাত পা নাড়ছি, আপনি চলে যাচ্ছেন, ও আসছে, এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়ছে চড়ছে, ভেতরে বসে একজন সুইচ মারছে। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বোঝা গেল? প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। একবারে 3 নম্বরে পৌঁছে দিয়েছি, বিশুদ্ধ। কেন? এত হরিনাম আপনারা শোনেন, বুকে হাত দিয়ে বলুন, কোনো পরিবর্তন হচ্ছে কি? রাত কমে গেছে, মারামারি বন্ধ হয়ে গেছে, পাড়ায় ঝগড়া সব শেষ, দুধ যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। বৌমা কাল সারা রাত হরিনাম শুনলো, সকালে এসেই আমাকে মারলো, কি লাভ হলো? কেন এটা হচ্ছে? তাহলে কি হরিনামটা এক্সপায়ার হয়ে গেল? না না না, ভুল ধারণা। ভালো করে শুনুন, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও কি ভিটামিন হবে? ও তো ডিপথরিয়া হয়ে শালা মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল।
অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনলে ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলেছে, শ্রীমদ্ ভাগবতামৃতেও বলে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং, নিত্য যেমন ভাত ডাল তরি তরকারির প্রয়োজন, নৈমিত্তং ঠিক তেমনি ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য আমাদের হরি নামামৃতের প্রয়োজন। কোথায় বলা আছে? চৈতন্য চরিতামৃতে বড় বড় করে লেখা আছে। মহাপ্রভু আদেশ করছেন, প্রভু কি করব? কিচ্ছু দরকার নেই, দুটো কাজ করলেই তুই বেঁচে যাবি। কি করলে বেঁচে যাব বলো না প্রভু? শোন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু নাম তো করবো, একটু নিয়ম বলে দাও। মহাপ্রভু হেসে বললেন, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থানে কালে পাত্র নাই নিয়ম বিধি তথা। বুঝে নিলেন নৈবিত্বাং শেষ। আর একটা বাক্য বলে দিয়ে লীলায় চলে যাব। বিদ্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। তাহলে আমি যে মানুষ হয়ে জন্মেছি, আমি কোন কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? এটা চাইতো নাকি? আমি কি করলে পরের জন্মে গোলক বৈকুণ্ঠ ধামে একটা ভালো জায়গা পাবো? কি করলে আমাকে বারবার আসতে হবে না, আমি ভগবানের পরিবারের একজন হতে পারবো? উপায় আছে, গীতাতেই বলা আছে। গীতা গীতা করে চিৎকার করলে তো হবে না, গীতার মর্মার্থটা বুঝে গেলেই সে দেখবেন স্থির হয়ে যাবে আর নড়াচড়া করবে। গীতার প্রকৃত সম্বন্ধটা ভালো করে যদি বুঝে যায়, সে আর কোথাও যাবে না, এক জায়গায় স্থির হয়ে বসে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, কোন কর্তব্য করতে হবে? আসতে আমি বলছি না যে আপনি মালা তিলক দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুন, এটা বলা যাবে না। কেন? কিছু মনে করবেন না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের অবক্ষয়। শুনে রাখুন, এটা যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে 700 সনাতন ধর্ম, সেই ধর্মের আজকে অবক্ষয় হচ্ছে। কেন? নিজেদের দোষে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হলো জাতি, ধর্মটা হলো সনাতন ধর্ম। আগে জানতে হবে সনাতন কাকে বলে। আমি কি সত্যি হিন্দু? আসতে একজন ব্যক্তিকে আমি ডেকে জিজ্ঞেস করব, ভাই তুমি হিন্দু? হ্যাঁ আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবো না। কেন? এই আলোচনাগুলো তো নাই। এর জন্য দরকার ভাগবত পাঠ, এর জন্য দরকার গ্রামে গ্রামে। বর্তমানে দেখবেন মেয়েরা সব গ্রামে গ্রামে একটা করে দল করছে, অনেক জায়গাতেই হচ্ছে। বা সপ্তাহে একদিন কি মাসে 2 দিন ভাগবত পাঠ, এগুলো দরকার, তবে হিন্দু ধর্ম বাঁচবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হিন্দুদেরকে একটু শক্ত হতে হবে। সেই শক্ত ভাবনা আমাদের নেই। আপনার মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারবে, আপনি পাশ দিয়ে হাসতে হাসতে চলে যাবেন, বারে হিন্দু জাতি প্রণাম। লজ্জা থাকা দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
অন্যান্য জাতিতে এটা হবে না। অন্যান্য জাতিতে এটা কখনোই পাবেন না। তাহলে শুনে নি হিন্দু কাকে বলে? যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি একটু পালন করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা হিন্দু ভাই বোন মা বাবাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই 4টে গুণের একটার মধ্যে অন্তত আপনি থাকুন। কি সেই 4টে গুণ? আচ্ছা থাক, শেষে বলবো নাকি? এখনই বলে দেবো। সেই 4টে গুণ কি কি ভালো করে বুঝে নিন। হিত, ন্যায়, দয়া, উপকার। যে কোনো একটা আপনার মধ্যে থাক, তবু নিজেকে দাবি করবেন আমি হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। যে 4টে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার নামটা চলে আসবে হিন্দু। বোঝা গেল? এইবার বুকে হাত দিয়ে ভাবুন, আমি সারাদিনে কতটা হিত করি, কতটা অহিত করি, তাহলেই তো বুঝে যাবে। ন্যায়, আমি কি সত্যি ন্যায়ের পথে চলি? আপনি বলবেন, আরে মশাই কি আপনি বলছেন, আমি প্রতি বছর 1-2 লাখ টাকা শুধু ধর্মের স্থানে দান করে দিই, কি হবে? ধর্মের স্থানে দান করেন তো কি হবে? जो परवीद हरे सदा सो बहुत दान किया, जो परोदार हरे सदा सो बहुत किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया। কথাটা বোঝা গেল না? হিন্দি বলে দিয়েছি। जो परवीद हरे सदा, ভালো করে বুঝে নিন মায়েরা। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের লুট করে নেবার ধান্দা করে, তার 1-2 লাখ 5 লাখ দান করেই কি আর না করেই কি? কথাটা বুঝলেন না? जो परोदार हरे सदा, যে সব সময় পরস্ত্রীর সঙ্গ খুঁজে বেড়ায়, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? এই পরের কথাটা মায়েদেরকে খুব সচেতন হওয়া দরকার। जो मुंह में परचा कली, যে মুখে 24 ঘন্টার 22 ঘন্টা পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি না। এইবার মায়েরা গালাগালি দেবে না তো? জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল হিন্দু কাকে বলবো? হিত, ন্যায়। এবার আসছে দয়া। কতটা দয়া করি সারাদিনে? সত্যি কি দয়া করি? তাদেরকে দয়া করি? হ্যাঁ, আমি যেমন দয়া করি আমার শালাকে, শালিকে, মানে আত্মীয় স্বজন গুলোকে। ওতে লাভ কি হবে? ও তো তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য করো। উপকার, এখনো সময় আছে। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। হিন্দু ভাই বোন সকল, করো নব জাগরণ। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, জাগো দেশের জাগরণ। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান, এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। হৃদয় দিয়ে বাঁচাও তোমরা হিন্দু জাতির মন। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে এখনো। নালে সারাদিন ধরে শুনলাম, কাল থেকে যজ্ঞ হলো, অনেক কিছু হলো,
কিন্তু আগামীকাল এ জায়গায় আর কেউ থাকবে না, যা কিছু হয়েছিল সব ভুলে গেল। লাভ কি হবে? লাভ হবে কি কিছু? সকল কাজের ফাঁকে তোমরা সকল কাজ করো, কোনো কাজে বাধা দিচ্ছি না আমি, সকল কাজ করো, কিন্তু তার মাঝে ধর্মে দিও মন। সব কাজের হোক, কিন্তু সকল কাজের মাঝেও আমার একটা যে মেন কাজ আছে, সেটা হলো ধর্মকে রক্ষা করা। তাই তো? আস্তে, ধর্মকে রক্ষা করা। বাহ, কত সুন্দর কথাটা বলে দিলাম টুক করে। একজন ব্যক্তি বলুন তো ধর্মটা কি? ধৃধাতুর প্রত্যয়, বাহ, মানে ধারণ করা। এত দূরে যাব, আরো কাছে চলে এসো। মানে যে যাকে ধরে রাখবে এটাই তার ধর্ম। পুলিশ যদি চোর ধরে তার ধর্ম চোরকে ধরা। এই যে গীতার একটা সার কথা, যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, নট ব্রজ, অনেকে বলে ব্রজ, না, মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মক্ষৈ স্বামী মা সুচ। মানে তুমি নারী, ভালো করে বোঝো, তুমি নারী, তোমার ধর্ম কি? সংসার রক্ষা করা, স্বামীর সেবা করা, ছেলে মেয়েদের মানুষ করা, এটা তোমার ধর্ম না? ভগবান বলছে ওটাও করা যাবে না। সর্বধর্মান পরিত্যাজ্যং, সব ধর্ম তুমি ছেড়ে দাও। মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? ব্রজে তোমার বাস হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। অহংকার সর্বপাপেভ্য, তাতে যদি তোমার কোনো পাপ হয়ে যায়, সেই পাপটা আমি নেব। এই শ্লোকটি কিন্তু সবার জন্য প্রযোজ্য, শুধু যারা একদম নিগুড় ভক্ত তারা কিন্তু এই শ্লোকটা শুনবে না। কেন? তারা বলছে ভগবান তুমি বলেছ শুনলাম, কিন্তু আমি দেব না। কেন দেব না? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমার চরণে দেব না। নিতাই গৌর হরি বল। এটা কে বলেছিল? কৃষ্ণকে। এটা কে বলেছিল? কৃষ্ণকে। আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমাকে ভোগ করতে দেব না। কে? না, মৃত্যুকাল যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ বলছে তুমি এক্ষুনি তো চলে যাবে, তা তোমার যে পাপটা আছে আমাকে দিয়ে দাও। ক্রোধের বশে বললে আমি কোনো পাপ করিনি। কে? গঙ্গা পুত্র ভীষ্ম।